আমাকে উনাকে একে যাকে যেখানে পাচ্ছে ট্যাগ দিচ্ছে, এরা স্বৈরাচারের দোসর। একদিকে তারা স্বৈরাচারের দোসরদের কাছে ভোট চায় যাতে দাঁড়িপাল্লায় ভোট দেয়, আবার স্বৈরাচারের দোসর বলে আরেকজনকে ট্যাগ দেয় এবং শাহবাগে মিছিল করে। ডক্টর ইউনূসের সরকারের একটা কাজ নাই যেটা জাতি মনে রাখবে। মব ভায়োলেন্স ছাড়া এরা আর কিছু উপহার দিতে পারে না বড় ধরনের। জি, আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। কুষ্টিয়া থেকে রবিউল বলতেছিলাম। আমার মাননীয় দুই অতিথির কাছে আমার প্রশ্ন যে আপনারা সবাই যে শুধু আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি করতেছেন, আচ্ছা আওয়ামী লীগের ভোটাররা কি পাগল হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না, তারা আবার ভোট কেন্দ্রে যাবে? আমার ইউনিয়নে 8,000 ভোটার আছে আওয়ামী লীগের, 100 ভোটারও ভোট কেন্দ্রে যাবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে। তাহলে যখন ভোটের পার্সেন্ট কমে যাবে তখন এই নির্বাচন কিভাবে বৈধ বলবেন আপনারা? আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আনিস ভাই, আমি আসলে এই প্রশ্নটি নিয়ে আসছিলাম যে এই যে ভোটের ঝুলিটা আসলে কার দিকে যাবে। ফ্লোটিং ভোট যেগুলো আছে, আওয়ামী লীগের ভোট যেগুলো আছে, 14 দলের অন্যান্যদের যে ভোটগুলো আছে, সেই ভোটগুলো আসলে কারা বেশি টানতে পারবে? কেননা আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। বিএনপি বলছে যে যারা যুদ্ধাপরাধী তাদেরকে ভোট দেওয়ার দরকার নাই। জামাত তারা বলছে যে হচ্ছে যারা চাঁদাবাজি করছে 5 আগস্টের পর থেকে তাদের ভোট দেওয়ার দরকার নাই। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি গতদিন বলেছেন যে গণহত্যার বিচারে তারা একপাক্ষিক অবস্থান নিতে চান না, সেজন্য তারা একেবারে জামাতেরও তারা হচ্ছে বিচারের পক্ষে। সেক্ষেত্রে আসলে ভোটের ঝুলিটা কার বেশি ভরতে যাচ্ছে? ভোটের ঝুলি তো এখানে ওই ভদ্রলোক ঠিকই বলেছেন, যখন আওয়ামী লীগকে আপনি ভোট করতে দিচ্ছেন না তখন তার কোন ঠেকা পড়েছে যে তার সমর্থকরা ভোট কেন্দ্রে গিয়ে আপনি আবার মবেরও শিকার হবেন। আপনি যদি আওয়ামী লীগকে ভোট দেবেন ভাবে, তাহলে বিএনপিকে ভোট দেবে ভাবে, তাহলে জামাতের লোকেরা তাদেরকে মব করবে। আবার যদি তারা জামাতকে দিতে যায়, বিএনপির লোকেরা করবে। তারা এই রিস্ক নিয়ে কেন ভোট দিতে যাবে? প্রথমত তাদের দল নাই, তাদের মার্কা নাই। দ্বিতীয়ত এই রিস্ক আমি কেন নিতে যাবে? তারা যাবে না। সো তারপরও এই দুইটা দলকে পায়ে ধরে এই দুইটা দল এখন এই ভোটারদেরকে পায়ে ধরা শুরু করেছে যে ভাই আমাদের দিকে থাকো, আমাদের দিকে থাকো। হ্যাঁ, এবং একজন আরেকজনকে করছে। বিশেষ করে জামাতের চরিত্রটা খুব মানে ধরনের, মানে কি বলবো, এটা রহস্যাবৃত। ওরা খুব ভালো করে চাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো যাতে জামাতের যায়, এবং বিভিন্ন জায়গায় তারা জামাতের নেতাদেরকে শেল্টারও দিচ্ছে, এবং আওয়ামী লীগের নেতাদেরকে তারা শেল্টারও দেয় এবং তাদের খাতিরও করছে ভাই যে ওরা যে, এবং বিএনপি নেতারা যে তাদের উপর নির্যাতন করেছে, বিএনপিরা ভুয়া মামলা দিচ্ছে, এটাও সত্য, সেটাও দেখা যাচ্ছে। এবং কিন্তু সেটাও তুলে ধরছে। কিন্তু আরেকটা চরিত্র হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন যাবেন তখন দেখবেন যে এই জামাতের লোকেরাই আবার স্বৈরাচারের দোসর খুঁজতেছে। আমাকে উনাকে একে যাকে যেখানে পাচ্ছে ট্যাগ দিচ্ছে, এরা স্বৈরাচারের দোসর। একদিকে তারা স্বৈরাচারের দোসরদের কাছে ভোট চায় যাতে দাঁড়িপাল্লায় ভোট দেয়, আবার স্বৈরাচারের দোসর বলে আরেকজনকে ট্যাগ দেয় এবং শাহবাগে মিছিল করে, কুশপুত্তলিকা দাহ করে, এগুলো করতেছে। এবং সোশ্যাল মিডিয়া শাহবাগে করে যারা কিছু টোকাই শ্রেণীর, এগুলা এটা করতেছে। এটা জামাতের ইন্ধন ছাড়া এটা হতে পারে না। আর সোশ্যাল মিডিয়া বট বাহিনী জামাতের এগুলো করতেছে। তো তারা আসলে যদি আওয়ামী লীগের ভোট চায়, স্বৈরাচারের দোসরদের ভোট চায়, তাহলে একটা ক্লিয়ার হতে হবে, ভাই যা হয়েছে ভুলে যাও, আমাদেরকে ভোট দাও, এটা বলতে হবে। কিন্তু একদিকে এটা, আরেকদিকে ওইটা করে তাদের পক্ষে ভোট যাবে না। কিন্তু উনি যেটা বললেন যে যদি আওয়ামী লীগ থেকে কোনো সিগন্যাল না পায়, আমি বিশ্বাস করি যে ওরা ভোট দেবে না। তবে সরকার যদি চায় যে যারা মব ভায়োলেন্সের ভয়ে ভোট দিতে যাবে না, তাদের ভোটটাকে কিভাবে নিয়ে, সরকার যেভাবে বলছে আওয়ামী লীগ না আসলে যে ইনক্লুসিভ হবে না তা না, অংশগ্রহণমূলক হবে না তা না, অংশগ্রহণমূলক হচ্ছে, কারণ হচ্ছে যে ভোট যত বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে সরকার একটা বুদ্ধি করতে পারে, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য এখন যে ভোট সিস্টেম করেছে অ্যাপসের মাধ্যমে, এবং যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবে তারাও এভাবে ভোট দিতে পারবে। তাহলে যে লোকগুলো পলাতক আছে, যে লোকগুলো কেন্দ্রে যেতে চায় না, তাদের ভোট পাওয়ার যদি এত শখ হয়, তাহলে তাদেরকেও এই অ্যাপসের মাধ্যমে ব্যবস্থা করে দিতে পারে। যেটা আমাদের তো এখানেও পোস্টাল ব্যালট আছে, পৃথিবীর বহু দেশে আছে। সো আপনি যখন অ্যাপস করেছেন তাহলে এইটা কাজে লাগাতে পারেন, এটা একটা যুগান্তকারী কাজ হবে। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে 2011 সরকার কত সালে এসেছিল? 2001 না? হ্যাঁ, 2007 জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারিতে যখন যে সরকার আসলো, তো 2011 সরকার অন্তত একটা রিমার্কেবল কাজ করে গেছে বাংলাদেশের জন্য,
যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডি হয়ে গেছে। আমরা এখন সবাই লিপিবদ্ধ হয়েছি, তখন ডাটাবেজে চলে আসছি। ডক্টর ইউনূসের সরকারের একটা কাজ নাই যেটা জাতি মনে রাখবে। মব ভায়োলেন্স ছাড়া এরা আর কিছু উপহার দিতে পারে না বড় ধরনের। সো এরা যদি এই কাজটা করে, যে আমরা ভোট সিস্টেমটা করে গেছি, শুধু প্রবাসীদেরকে ভোট দিতে যাই নাই, আমরা দেশের যারা মধ্যেও কেন্দ্রে এসে দিতে পারবে না তাদের জন্য বিশেষ যাদের ব্যবস্থা। জন্য আমরা বিশেষ ব্যবস্থা, তাতে করে আওয়ামী লীগের যে ভোটারগুলো ঘরে বসে থাকবে কি করে, আছে ঠিক আছে দিয়ে দিই, তাহলে একটা তাদের পছন্দের প্রার্থীকে তারা দিতে পারে। এই যে নিজেদের প্রার্থী না থাকলো, অন্তত মব ভায়োলেন্সের শিকারও হলাম না, কাকে ভোট দিলাম সেটাও দেখলো না, এটা হতে পারে। জি। এই যে ভাই যে বললে, তাহলে ওরা তাহলে ভোট দিতে যেতে পারে।